আর কেউ রাগ করব না। আমার মনে যতটুকু আমি আঘাত পেয়েছিলাম, আমি আপনাদের হাসি মুখ দেইকা ভুইলা গেছি। আল্লাহু আকবার বলেন। ও বাচান রে, আমি যেহেতু ইস্তেগফার নিয়ে একটা ওয়াজ করেছিলাম, আমি ইস্তেগফার সম্পর্কে কোনো ওয়াজই করি নাই, শুধুমাত্র একটা বিষয় বইলা আমি চইলা গিয়েছিলাম সামনের দিকে। বাজান রে, এই ইস্তেগফারের ছোট্ট একটা হাদিস আপনাদেরকে আমি জানিয়ে দিতে চাচ্ছি। সাইয়্যিদুল ইস্তেগফার। ও বাজান, হয়তো আমি প্রথম একটু এদিক দিয়া ওদিক দিয়া যাইতেছি, কারণ আমার মাথায় এখনো খেলতেছেন আমি কি ওয়াজ করব। একটু দেখি আল্লাহর নামের তাকবীর দিয়া শয়তান রাগে দূর করেন। লিল্লাহে তাকবীর। আমার বন্ধুরে, ইস্তেগফার সম্পর্কে আমি কথা বলতে চেয়েছিলাম। হাদিসে কুরসি আমার নবী ডাক দিয়ে বললেন, পৃথিবীর উম্মতেরা, কোন ব্যক্তি যদি কিয়ামতের ময়দানে, কথা বলেন কিসের ময়দানে, কোন ব্যক্তি যদি কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ডাক দেন না আল্লাহ, ও বন্ধুরে, কোন ব্যক্তি যদি কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াই, পাহাড় সমান গুনাহ নিয়া আমার আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত বান্দারে মাফ করার জন্য আসমান সমান রহমত নিয়ে হাজির হয়ে যায়। ও বন্ধু, শুধু তাই নয়, কোন ব্যক্তি যদি আসমান সমান গুনাহ নিয়ে আমার আল্লাহর দরবারে দাঁড়িয়ে যায়, আমার নবী ডাক দিয়ে বলে, উম্মতিরা রে, আমার আল্লাহ এমন বড় মায়ার আল্লাহ, আমার আল্লাহ ওই ব্যক্তিটারে মাফ করার জন্য আরো সমান রহমত নিয়ে হাজির হয়ে যাই। ও বন্ধুরে, এই হাদিসের শেষের অংশে নবী ডাক দিয়ে বলে, কিন্তু ওর আমল নামায় যদি কোনো শিরিকের গুনাহ না থাকে, আমার ভাইরা রে, শিরিক এমন একটা ভয়ঙ্কর, আপনার লা ইলাহা ইল্লাল্লাহ কেটে দেয়, আপনার জীবনে কোনো গুনাহ মাফ হবে না। খবরদার খবরদার, শিরিকের কোনো গুনাহ করবেন না, শিরিকের কোনো গুনাহ করবেন না। আমার ভাইরা, আমি ইস্তেগফার নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। কত গুনাহ করছো রে গোলাম, আমার আল্লাহর কাছে তওবা কর, আমার আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে। ও বন্ধু, আমাদের বাংলাদেশে একটা কিতাব পাওয়া যায় ইস্তেগফার, কিতাবের নাম কি বলেন? ইস্তেগফার। আর একবার জনে বলেন, কিতাবের নাম কি? আমার ভাইরা, এই ইস্তেগফার নামক কিতাবের ভিতরে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি সুন্দর একটা ঘটনা বর্ণনা করেছেন। বন্ধুরে, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির সময়ের একটা ঘটনা। ওই সময় কোন একটা মহিলা ছিল, পতিতালয়ের মহিলা। কথা বলেন কিসের মহিলা? বাজানো, এই পতিতালয়ের মহিলা তার শরীর বিক্রি করত টাকার বিনিময়ে। ও বন্ধুরে, যুবক ভাইগা, এই মহিলা টাকার বিনিময়ে তার শরীর বিক্রি করত আরেকজন যুবকের কাছে, আরেকজন পুরুষের কাছে। এমনি টাইমে কোন একটা যুবকের অন্তরের ভিতরে খায়েশ জাগছে, আমি ওই মেয়েটার সঙ্গে জিনা করব, আমি ওই মেয়েটার সঙ্গে আমার জীবনের চাহিদাটা মিটাবো। আমার ভাইরা, অনেক দিন ধইরা কষ্ট কইরা কিছু টাকা জোগাড় করার পরে ওই মহিলাটার কাছে যাইয়া ডাক দিয়ে বলে, মেয়ে, আমি তোমার সঙ্গে জিনা করতে চাই। এবার ওই মহিলাটা ডাক দিয়ে বলতেছে, টাকাগুলো জমা দিয়ে দাও। যখন টাকাগুলো জমা দিছে, যখন জিনা করার জন্য রেডি হয়ে গেছে, তার অন্তরের ভিতরে হঠাৎ করে একটা চিন্তা আইছে। চিন্তাটার নাম হইল মালিক ইয়াউমিদ্দিন। বলেন তো দেখি, কিয়ামতের মালিক কে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। বলেন তো দেখি, সব হাকিমের বড় হাকিমের নাম কি? কলিজা ফাটে যুবক ভাইরা, গলা ভাঙ্গা ডাক দাও না আল্লাহু আকবার।
এ মুসলমান ভাইরা, ও মুরব্বীরা রে, করজার টুকরা আমার মা বোনেরা রে, যুবক ভাইরা টাগান। এই যুবক যখন ওই মহিলাটার সঙ্গে জিনা করতে যাবে, হঠাৎ কইরা তার মনে উঠেছে কিয়ামতের দিনের একজন মালিক আছে, তিনি হইল আমার আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, দরে লা ইলাহা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবাদি, এবার ওই যুবকটা যখন তার অন্তরের ভিতরে এই চিন্তা আসলো, কিয়ামতের ময়দানের একজন মালিক আছে, এই মালিকের সামনে আমার দাঁড়ানো লাগবে, আল্লাহর সামনে আমার দাঁড়ানো লাগবে। আমার আল্লাহ কিয়ামতের ময়দানে আমার ডাক দিয়ে বলবে, পড় তোর জীবনের তোর কৃতকর্মের হিসাব তুই আজকের আমার কাছে দে। আজকের যদি আমি একবার জিনা করি, আমার আল্লাহর সামনে আমি জবাব দিতে পারবো না, আমার মালিকের সামনে আমি জবাব দিতে পারবো না, এই জন্য আমি জিনা করব না। এই ব্যক্তিটা জিনা করার থেকে আল্লাহু আকবার বইলা উঠা দাঁড়াইছে। এবার মহিলাটা ডাক দিয়ে কয়, যুবক দাঁড়াইলা কি লাইগা, আর আল্লাহু আকবারই বললা কেন? যুবক ডাক দিয়া বলে, বোন রে, জীবনে অনেক অপরাধ করছি, ও বোন রে, আমি আজকে এই অপরাধটা করতে পারবো না। যুবক রে, ও যুবক ভাই, এইভাবে অ্যান্ড্রয়েড ফোনের ভিতরে খারাপ মেয়েদের ছবি দেখো, অ্যান্ড্রয়েড ফোনের ভিতরে ফেসবুকের ভিতরে যায় ল্যাংটানারে ড্যান্স দেখো, আল্লাহর কসম সব কিছু কিন্তু রেকর্ড করেন কে? আমার ভাইরা, আমার আল্লাহর সামনে কে মুখ দেখাবা? ও যুবক ভাইরে, এবার দেখেন ওই যুবক মানুষ, যুবক সন্তান ডাক দিয়ে বলে, বোন রে, জীবনে অনেক অপরাধ করছি, আর অপরাধ করব না, আমি চইলা যাইতেছি, বোন আমারে মাফ করে দিও। এই বইলা যুবক পিছনের দিক দিয়া দৌড় মারা শুরু করেছে। মহিলাটা ডাক দিয়ে বলে, যুবক দাঁড়াও, তোমার টাকাগুলো নিয়ে যাই। কর না, আমি নিতাম না। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই যুবক যখন চলে গেল, এবার মহিলাটার অন্তরের ভিতরে চিন্তা, হেদায়েতের মালিক কে? অন্তরের ভিতরে চিন্তা আসছে, হাই রে হাই, জীবনটারে নষ্ট কইরা দিলাম জিনা করতে করতে, জীবনটারে নষ্ট কইরা দিলাম অপরাধ করতে করতে। আর এই যুবক একবার জিনা করতে এসে চইলা গেল, না মালিক না, ও আল্লাহ, আমি মহিলা তওবা করলাম, আজকে থেকে আমি ভালো হয়ে যাব গো, আমি আর কোনোদিন জিনা করব না। ও বন্ধু, এই বইলা মহিলা আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে। আমার ভাইরা, আমি জানি আপনি পাপী, আমি পাপী, কোনো ব্যক্তি কিন্তু পাপের ঊর্ধ্বে নাই, কথা বলেন ঠিক কিনা? কেউ বলতে পারবে না আমি গুনাহ করি নাই, আমি অপরাধ করি নাই। বাজানো, অন্যায় করছেন, অপরাধ করছেন, আল্লাহরে ডাক দিয়ে বলবা, আল্লাহ আমার মতো গুনাহগার না, আমারা তুমি মাফ কইরা দাও। একবার অন্তর থেকে যদি আমার মালিকের নামটা নিতে পারো, আমার আল্লাহ তোমার অন্তরের ভিতরে যদি শান্তি দেয়, তুমি বুঝা নিবা আমার আল্লাহ আমারে মাফ কইরা দিছে। বন্ধুরে, তাও যদি তুমি অন্তরে শান্তি না পাও, নামাজ পড়বা বাজান রে, তাহাজ্জুদের সময় উঠবা, তাহাজ্জুদের সময় উইটা 2 রাকাত নামাজ পড়া আমার আল্লাহর কাছে হাত তুইলা কান্নাকাটি করবা। আমার নবী বলে, আমার উম্মতের চোখের পানি নাকের ডগায় আসার আগে আমার আল্লাহ মাফ কইরা দেয়। আল্লাহু আকবার। ও বন্ধুরে,
এজন্য আল্লাহর কাছে তওবা করা লাগবে। ওই মহিলাটা আমার আল্লাহর কাছে তওবা করছে খাস নিয়তে, খাস দিলে তওবা করছে। তওবা করার পরে আল্লাহর কাছে একটা দোয়া করছে, মালিক আল্লাহ, ও আল্লাহ, তোমার কাছে একটা দাবি, আমি অন্যায় করেছিলাম, অপরাধ করেছিলাম আল্লাহ, তবে একটা দাবি তোমার কাছে চাই, যেই যুবকটার লাইগা আমি ভালো হইছি, যেই যুবকের কারণে আমি ভালো হইছি, ওই যুবকটার সঙ্গে আমি বিয়ে করতে চাই। আমার আল্লাহ রব্বুল আলামিন কিন্তু তার দোয়া কবুল করেন নাই। আমার বন্ধুরে, এই কথা বইলা ওই মহিলাটাই যুবকরে খোঁজা শুরু করছে। একদিন, 2 দিন, 3 দিন করতে করতে 1 থেকে 3 মাস চইলা গেছে। হঠাৎ কইরা শহরের ওপরে কোনো একদিন এই মহিলা ওই যুবককে ডেকে ফেলাইছে। এবার এই মহিলার কিন্তু এখন এইভাবে করে মেকআপ পরা, আমার ভাইরা বোরকা পরা, ও বন্ধুরে হেজাব পরা, এই মহিলার তো দেখে এখন আর চেনা যায় না। এই মহিলাটা ওই যুবকের কাছে গিয়ে ডাক দিয়ে কয়, যুবক, ও যুবক, তুমি আমারে চিনতে পারছো নি? যুবকটা ডাক দিয়ে বলে, আপনি কে? ডাক দিয়ে বলে, আমি সেই পতিতালয়ের মহিলা। ও মহিলা, কি লেগে তুমি আমার সামনে আইছো? আমি ভালো হয়ে গেছি, কিন্তু বাজান কিতাবে লেখক লিখে যখনই বলছে আমি পতিতালয়ের সেই মহিলা, এই যে মাথার ভিতরে এমন একটা চিন্তা চলে এসেছে, যেই চিন্তা তার মাথাটা চক্কর মাইরা জমিনের উপরে পইরা গেছে। সঙ্গে সঙ্গে নাফ চেক দিয়া দেখে রে, ওই যুবক জমিনে পড়ার সঙ্গে সঙ্গে তার পালস বন্ধ হয়ে গিয়েছে, মারা গেছে। বাজানো, মহিলাটার মনের আশা কি পূরণ হয়েছে? এখন মহিলাটা আল্লাহর ডাক দেখায়, আল্লাহ, চাইছিলাম তোমার কাছে যুবকের বিয়ে করব, আল্লাহ তুমি তো আমার দোয়া কবুল করো নাই, তবে আল্লাহ তোমার কাছে একটা দাবি। কি দাবি? আমার ভাইরা রে, এই যুবক, এই মহিলাটা এবার ওই যুবকের পরিবার রে খোঁজা শুরু করছে। 1 দিন 2 দিন কইরা ওই যুবকের পরিবার রে পায়া গেল। ওই যুবকের ছোট ভাই ছিল, একটা ছোট ভাই। ও বন্ধুরে, ছোট ভাইয়ের সঙ্গে ওই মহিলাটা বিয়া করছে, কারণ সবকিছু বলার পরে ওই যুবক রাজি হয়েছে। বিয়া করার পর আল্লাহ রব্বুল আলামিন তাদের সংসারে 6টা সন্তান দিছে রে, 6 জন সন্তান। আর ওই মহিলা আর ওই তার স্বামী মিলা এই 8 জন রে আমার আল্লাহর ওলি বানায় নিয়েছিল। জোরে কন সুবহানাল্লাহ। আর আজকের তা আমাদের পীর হইতে গেলে এইভাবে করে সেকল গায়ে দেওয়া লাগে, লাল শালু পড়া লাগে, চুলের ভিতরে জটা ধরা লাগে। কথা বলেন ঠিক কি ঠিক না? আবার অনেক জায়গায় আছে আমার ভাইরা, আমাদের বাংলাদেশের একটা পীর আছে, দেখি আপনারা চিনতে পারেন কিনা বলবো। একটা বাংলাদেশে একটা পীর আছে, এইভাবে ওয়াজ করে, দেখি আপনারা তারা কি চিনেন কিনা। এ বাজার, আমার মালিক তোমার এত সুন্দর কইরা বানাইছে, কিন্তু আমার মালিক রে কোনোদিন তুমি তো মানলা না। বলতে পারবেন এইটা কোন পীর সাহেবের সুর? সর্বনার পীর সাহেব না? হ্যাঁ। তো আমার ভাইয়ের, আমাদের দেশেও কিছু কিছু হকপন্থী পীর আছে, আর বাংলাদেশে এমন এমন পীর আছে, বাপরে বাপ। ওই যে দেওয়ানবাগি বুড়ি মুটারে চিনেন আপনারা? দেখছেন? দেখার দরকার নেই। এটা যে কি বেডার ঘরের বেডা, কত বড় বড় খারাপ খারাপ কথা বলছে। এর আবার মুরিদ ছিল, এর মুরিদরা কি আল্লাহ জানে, গু খায় মানুষ কি মুত খায় মুস, আল্লাহ ভালো জানে। কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুগণ? তো আল্লাহর কাছে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কারে কোন সময় কি বিষয় দিয়ে হেদায়েত দিবে এটা পৃথিবীর কোনো মানুষ বলতে পারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার মনে হয় আমার কাকা সুখবর নিয়ে আইছে। কি কর এখন শেষ, আমি আচ্ছা ওপেনার সাথে বলে আচ্ছা আচ্ছা দোয়ার পর্ব চলে যাব। ঠিক আছে ইনশাআল্লাহ। 12টা 49।